আচার তো অনেক রকমের খেয়েছেন, আজকে আমি যেভাবে আচারটা তৈরি করেছি কাঁচা আমের ঝাল টক মিষ্টি এই জুসি আচার একবার তৈরি করে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুতেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কার্জিলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে জিভে জল আনার মতো নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কাঁচা আমের ঝাল টক মিষ্টি আচার। আর এই আচারটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ। গরম ভাত, রুটি, পরোটাতে খেতে ভালো লাগে। আবার আপনারা কিন্তু বছর 6 মাস ঘরে রেখেও খেতে পারবেন। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন এবার কাঁচা আমের আচার তৈরি করতে শুরু করে দিই। সবার প্রথমে আমি কাঁচা আমগুলো চোচা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমে আমি আমের চোচাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখুন এইভাবে কিন্তু ভালো করে চোচাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর মাছ বরাবর কেটে দেব। মাঝখানে যে বীজটা রয়েছে সেটা বের করে দেব। তো দেখুন এইভাবে কিন্তু বের করে দিয়েছি। এবার বটিতে আমি এইভাবে একটু কেটে নেব। সাবধানে একটু কেটে নিতে হবে, দেখতে হবে এই পাশটা যেন না কেটে যায়। এইভাবে কেটে নিলে কি হবে, ভেতরে কিন্তু মিষ্টিগুলো, মশলা সবকিছু খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন এইভাবে কিন্তু সম্পূর্ণগুলো চোচা ছাড়িয়ে কেটে নেব। আর সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে দেবো, তাহলে যে আমের কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখুন একইভাবে আমি এই আমটাও করে নিয়েছি। তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ আমগুলো কেটে নেব। কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে জলে দিতে হবে। দেখুন এখানে আমি আমগুলো কেটে দিয়েছি জলের মধ্যে, আর জলটা কতটা ঘোলা হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে, মানে আমের কষটা বেরিয়ে গেছে। এবার আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। দেখুন এখানে জল ঝরিয়ে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এবার এখানে আমের মধ্যে দেবো আমি 2 বাটি চিনি। আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু চিনিটা বাড়িয়ে দেবেন, আর যদি একটু টক টক খেতে চান তাহলে একটু মিষ্টিটা কম করে দেবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার দেবো আমি 1 চামচ লবণ, আর দেবো 2 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার জন্যই কিন্তু আচারগুলো অনেকদিন ঘরে রেখে খেতে পারবেন। এবার সবকিছু খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন এখানে আমি চিনির সঙ্গে খুব ভালো করে আমগুলো মিশিয়ে নিয়েছি, আর অনেকটাই দেখুন জল ছেড়ে দিয়েছে। এবার আমি থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর এই আচারের জন্য মশলাটা এবার ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো আমি 5টা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে দেবো মেথি, আর দেবো একটু জিরে, আর দেবো একটু গোটা ধনে, আর দেবো সামান্য একটু মৌরি। এই মশলাগুলো কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, তো হালকা আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মশলা থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখনই কিন্তু নামিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে, এবার নামিয়ে নেব। সরাসরি পাটায় ঢেলে নেব। তো এখানে আমি আমটা যে মেখে রেখেছিলাম এটা অনেকক্ষণই ঢেকে রাখা হয়েছে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে চিনি গলে গেছে অনেকটাই, আর জল বেরিয়েছে। এইভাবেই কিন্তু ঢেকে রেখে দিতে হবে। হাতে সময় থাকলে আপনারা কিন্তু আরো একটু সময় ধরে রেখে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হবে। তো এবার আমি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এবার হালকা আছে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে একটু সেদ্ধ হতে দেব। এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে। এবার হালকা আছে এটা হতে থাক, আর পাটায় যে মশলাটা আমি ভেজে রেখেছি সেটা একটু গুঁড়ো করে নেব হালকা করে। তো এই মশলাটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করার দরকার নেই, একটু আধ ভাঙা করে রেখে দিলেই কিন্তু হবে। এখানে মশলাটা কিন্তু আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি।
আর আচার জাতীয় খাবারে কিন্তু এইভাবে একটু আধভাঙা করে দিলেই খেতে বেশ ভালো লাগে। যখন এই মশলাগুলো মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এটা বেটে নেওয়া হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। এখানে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা তুলে নেব। এবার এতে দেব আমি সামান্য একটু ফুড কালার, তবে এটা পুরোটাই কিন্তু অপশনাল, এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্য, তাছাড়া কিছুই না। আপনারা চাইলে হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে কিন্তু হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো আবার একটু এইভাবে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, আলতো হাতে কিন্তু নেড়ে নিতে হবে এইভাবে। এবার এই ভাজা মশলার গুঁড়োটা ওপর দিয়ে দেব। হালকা হাতে এইভাবে একটু নাড়িয়ে নেব। তো এইবার কিন্তু খুব সাবধানে একটু নাড়িয়ে নিতে হবে। দেখুন এখানে কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর একটা কালার এসছে। কাঁচা আমের ঝাল টক মিষ্টি আচার হয়ে গেছে, এবার উনুনে আঁচ থেকে নামিয়ে নেব। আর এখানে দেখে মনে হচ্ছে এখন একটু পাতলা রয়েছে, কিন্তু যখন নামিয়ে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম টাইট হয়ে যাবে আর খুব সুন্দর হবে। তো এই অবস্থায় এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। তো এবার আমি এটা একটু ঠান্ডা হতে দেব। আমের আচারগুলো এখানে আমি 5-7 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটে তুলে নেব। এই জুসি আমের আচার একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। আপনারা অনেকভাবে আচার তৈরি করে খেয়েছেন, একবার এই আচারটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি কাঁচা আমের ঝাল টক মিষ্টি জুসি আচারটা কিভাবে তৈরি করে নিলাম। এভাবে আচার তৈরি করে নেবেন, দেখবেন গরম ভাত, পরোটা, রুটি সবকিছুতেই খেতে কিন্তু খুব ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।